তারপর দেখো বন্ধুরা, রায়পুরে আমরা এসে গেলাম। এসে আমাদের প্লেনটা ল্যান্ড করলো। আমরা নেমে গেলাম। দেখো নামছি সকলে মিলে, একদম ফুর্তি করে করে নামছি। আর এবার এখানে আমাদেরকে 6 ঘন্টা ওয়েট করার ছিল। 6 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। তার জন্য আমরা নেমে একটু ভাবছি যে বাইরের দিকে যাব। একটু মানে খিদে পেয়ে গেছে, এবার কিছু আমরা নিয়ে এসেছি, সেটা বসে বসে বাইরের দিকে গিয়ে খাবো আর কি। বাইরের দিকে বলতে এয়ারপোর্টের বাইরে যাওয়া যাবে না, এয়ারপোর্টের ভেতরেই ঘোরাঘুরি করতে হবে আর কি। তো আমরা দেখো নেমে ফের যাচ্ছি, আবার ওয়েট করব, ওয়েট করে আবার একটা নতুন করে বসবো প্লেনে। শুধু আমরা ফটো তোলাতুলি করছি বুঝলে, কারণ এইভাবে মানে সবসময় তো আর ফটো নিতে পারবো না, ফটো নিতে। তারপর দেখো এখানে রায়পুর এয়ারপোর্টটাও কিন্তু খুবই বড়, প্রচুর বড়, এখানেও অনেক প্লেন আছে কিন্তু। তারপর সে একই প্রসেস, বাস চলে এলো আবার এয়ারপোর্টের ভেতরে আমাদেরকে নেওয়ার জন্য। আমাদেরকে বলতে আরও অনেকে ছিল, সকলকে নেওয়ার জন্য চলে এসেছে। তারপর আমরা ঘুরে ঘুরে আবার দেখা দেখি করছি, সকলকে ফটোও তুলছি। হাজব্যান্ডকে ডাকছি, আরে আসো আসো, ইন্ডিগো দেখা যাচ্ছে নামটা, এখানে একটু তোমাকে একটু ভিডিও করি, তাই জন্য ওকে ডাকাডাকি করছিলাম আর কি। তারপর দেখো তোমরা নিজেরাই কত বড়, শুধু কত বড়, যেন চোখ ফেরাতেই পারছিলাম না আর কি, এত বড় প্লেনটা। প্রথমবার গিয়েছিলাম অন্ধকারের জন্য, কিছুই তেমন বুঝতে পারিনি। তারপর দেখো যে একইভাবে বাসে চড়ে বসলাম। বাসে যেতে যেতে আমরা আর কি এয়ার হোস্টেসদের কথাই বলছিলাম। সুন্দরী কিন্তু তার সত্ত্বেও প্রচণ্ড মেকআপ করে আছে, মুখের মধ্যে মানে আটা ময়দা প্রচণ্ড লাগিয়ে আছে আর কি, যার জন্য আরও ভালো দেখাচ্ছে। আমার ছেলেকে সেই কথাই বলছিলাম আর কি, যে ওরা মেকআপ এতটাই বেশি করে আছে, তার জন্য আরও সুন্দর দেখাচ্ছে ওদেরকে। থাকলে ওই প্লেনে কাজ করতে গেলে তো ট্যালেন্ট তো থাকতেই হবে। রায়পুরে নেমে গেলাম প্লেন থেকে। রায়পুরে এবার একটু ওয়েট করব, ফের একটা প্লেনে করে দমদম এয়ারপোর্ট যাব। এখানে নেমে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এইমাত্র নামলাম। এয়ারপোর্ট থেকে জাস্ট ভেতরে এসেছি। নেমে পড়েছি, খুবই ভালো লাগলো। আবার এখান থেকে একটা প্লেনে উঠবো, তারপর দমদম এয়ারপোর্ট নামবো। রায়পুর এয়ারপোর্টে নেমেছি। নেমে এই এয়ারপোর্টের ভেতরে একটু পার্ক মতো আছে, পার্কে এসে বসেছি, কারণ আমরা তো এখানে ওয়েট করতে হবে 6 ঘন্টার মতো। তারপর আমরা আবার একটা প্লেনে করে কলকাতা এয়ারপোর্টে যাব। তো দেখো এখানে নাস্তা করছি, কেক খাচ্ছি আমরা, সকলেই কেক খাচ্ছি। ছেলে খাচ্ছে, বর, মেয়ে। ভালোই লাগছে, একটা নতুন এক্সপেরিমেন্স একদম। প্লেন থেকে নেমে আবার পার্কে একটু বসার জন্য ভালো লাগছে বেশ। বাইরেটা তোমরাও দেখে নাও, এই গাছের নিচে বসে আছি আমরা, গাছের ছাওয়ায়। এসিতে সকাল থেকে বসে আছি, বসে বসে যেন ঠান্ডা লেগে যাচ্ছে। ওই জন্য বললাম যে একটু এয়ারপোর্টের বাইরে বেরোবো চলো। এসিতে তো থাকা অভ্যাস নেই, জানোই তো, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। এসিতে সকাল থেকে বসে আছি, ভালো লাগে, আর তাই একটু বাইরে বেরোলাম। গরমকালে এমন মনে হচ্ছে জ্যাকেট পরে আসলেই ভালো হতো, এত ফুল এসি থাকে। আর প্লেনের ভেতরে তো প্রচুর ফুল এসি, ঠান্ডায় একবারে যেন কাঁপুনি দিয়ে দেবে। এটা হলো রায়পুর এয়ারপোর্ট। দেখো রায়পুরে এসে গেছি আমরা অনেকক্ষণ, কিন্তু এখন এবার রায়পুর থেকে যাব কলকাতা দমদম এয়ারপোর্ট। এক্ষুনি ছাড়বে, এখন বাজে 5টা। অনেকক্ষণ আমরা এখানে বসে আছি। দেখতেই পাচ্ছ আমরা 12টার সময় প্রায় পৌঁছে গেছি রায়পুরে, তখন থেকে আমরা বসে আছি।
ফাইনালি এসে পৌঁছে গেলাম। বলে জয় মা দুর্গা। ব্যাগগুলো আস্তে আস্তেই মোটামুটি 1 ঘন্টা, কখন যে বাড়ি গিয়ে পৌঁছাবো তার কোনো নেই ঠিক। আর এখানটা দেখো আমরা আমাদের ব্যাগের জন্য বা আমাদের লাগেজের জন্য আমরা এখানটা ওয়েট করছিলাম। আর খুবই সুন্দর এখানটাতেও প্রসেস দেখতে পাচ্ছ, ব্যাগগুলো কিন্তু প্রচুর আরামে আছে বুঝলে। মানে প্লেনে করে যেতে প্রচুর কম সময় লাগে, 2.5 থেকে 3 ঘন্টা লাগে, মানে আহমেদাবাদ থেকে হাওড়া। কিন্তু এই প্রসেসগুলো করতে করতেই অনেক দেরি হয়ে যায় আর কি। সরি, হাওড়া বললাম, কলকাতা মানে এয়ারপোর্টে যেতে বেশি সময় লাগে না আহমেদাবাদ থেকে, কিন্তু এই প্রসেস নানান রকম প্রসেস করতে করতে এখানেতেই দেরিটা হয়ে যায়। তবে আসবো উনি ওই কথাটা নানার বিশ্বাস হয়ে গেল নাকি, উনি কামনা করো। তারপর আমি আমার ছেলেকে বললাম যে এটাই লাস্ট, কিন্তু এর পর কিন্তু প্লেনে করে আসবো না। বলতেই আমার ছেলে আমার উপরে রেগে গেল যে কেন আসবো না, তোমরা হয়তো পয়সা খরচা করে আর হয়তো নিয়ে আসতে পারবে না, কিন্তু আমি যখন বড় হয়ে যাব আমি তো আবার খরচা করে নিয়ে আসবো। আমি সেইটাই আমার ছেলেকে বোঝালাম যে তুই আবার খরচা করে নিয়ে আসবি আমাদের। দেখো এখানে আমার ভাই চলে এসেছে 4 চাকা নিয়ে আমাদেরকে আনতে, ভাইয়ের ছেলে দুটোকে নিয়ে আসতে চলে এসেছে। আর দুর্গাপুজোর সময় তার জন্য এয়ারপোর্টটা দেখো একদম রঙিন হয়ে আছে, সেই যে লাইটিং ছিল প্রচণ্ড। তারপর আমাদেরকে অনেক ভালো লাগছিল, আমার ভাইয়ের ছেলেকে বলছিলাম অনেক কথা। এবার আর কি বাড়ি যাওয়ার জন্য ছটফট করছি, কারণ রাত 2টো থেকে জেগে বসে আছি আমরা। সারা দিনটা চলে গেল, এখানে অন্ধকার হয়ে এসেছে। বাই বাই, চলো।